डांगरी बचार मामला रे बीरभूम रेन दापोटी नेता अनुब्रत मंडल तेहें सीबीआई को अरेस्ट के दिया। सीबीआई डांगरी बचार मामला रे 10 धाव को तलब ले दिया। मेनखान झोतोबार के हड़मो बाड़ी इस्यू काते सीबीआई तलब रे सीबीआई ठेन बांगे सेटर रखनाय। सीबीआई डांगरी बचार मामला रे गड़ो सपोर्ट बांग एम खातिर तेहें अनुब्रत मंडल को अरेस्ट के दिया। पश्चिम बर्धमान आसानसोल रे जहां विशेष सीबीआई अदालत मेना कदा ओंडे को रकाबिया अनुब्रत मंडल और ओना खातिर गे कोर्ट रे हो तेहें निरापत्ता आड़ीगान गे बढ़ती कना ओंडे। अनुब्रत मंडल चित्रबन नेलदा जहां लेका उनी अरेस्ट कर दिया को सीबीआई और नोआ बाबत इनसला बीरभूम कोन ट्राइब टीवी रिपोर्टर मेना कदिया जयंत दास उनी सला गे गालमारा हुआ। जयंत दास যেরকম বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। 10 বার এর আগে সিবিআই ওকে তলব করেছিল, আজকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। কি আপডেট আছে জয়ন্ত দা? দেখো একেবারে তুমি যেমনটা বললে কানু যে অনুব্রত মণ্ডলকে এর আগে সিবিআই 10 বার কিন্তু নোটিশ পাঠিয়েছিল তাকে কিন্তু হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তিনি 9 বার কিন্তু তিনি যাননি, একবার কিন্তু গেছিলেন। দেখা যাচ্ছে যে 8 তারিখে তার হাজিরা নির্দেশ ছিল, তখনও কিন্তু তিনি যাননি। তিনি সোজা এসএসকেএম হাসপাতালে যান এবং সেখানে ডাক্তারদের কিন্তু তাকে সেরকম অসুস্থ না থাকার জন্য তাকে ভর্তি করেননি এবং তিনি কিন্তু বোলপুর বাড়িতে ফিরে আসেন। ঠিক সেই দিনই কিন্তু রাতের বেলাতে যেটা দেখা গেছে যে তার যে চিনার পার্কে বাড়ি সেখানে কিন্তু একজন সিবিআই আধিকারিক নোটিশ ধরতে যান 10 তারিখের জন্য, কিন্তু সেখানে তার অনুব্রত মণ্ডলকে না পায়। পরের দিন অর্থাৎ 9 তারিখে কিন্তু তার বোলপুর বাড়িতে সিবিআই আধিকারিক আসেন এবং তাকে সেখানে 10 তারিখে হাজিরা দেওয়ার যে নোটিশ সেই নোটিশটা কিন্তু ধরিয়ে যান। কিন্তু 10 তারিখে যেটা দেখা গেল সেখানেও কিন্তু তিনি হাজিরা দিলেন না। তার শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু হাজিরা দিলেন না। ঠিক গতকাল রাতেই কিন্তু সিবিআই এর একটি দল প্রায় 8 থেকে 9টি গাড়িতে সিবিআই যে আধিকারিকরা যারা ছিলেন তারা কিন্তু কালকে বোলপুরে আসেন। বোলপুরে একটি রতনপল্লী গেস্ট হাউস যেখানে রয়েছে সেখানে কিন্তু তারা ওঠেন এবং আজকে ভোরবেলাতে সকালবেলাতে অর্থাৎ সকাল সকাল কিন্তু অনুব্রত বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা হাজির হন। প্রথমে যেটা দেখা যায় যে সেখানে প্রায় 8 ঘন্টা সিবিআই আধিকারিকরা কিন্তু সেখানে দাঁড়িয়েছিল তার বাড়ির বাইরে, সেখানে তার ভেতরে কিন্তু বাড়িতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি সিবিআই আধিকারিকদের। এরপরে যেটা দেখা গেল যে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপরে কিন্তু তাকে তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু সেই সময় কিন্তু গোটা তার বাড়ির চত্বর, সেই চত্বর কিন্তু যে সমস্ত সিআরপিএফ ছিল তাই 100-এরও বেশি যে সিআরপিএফ ছিল তারা কিন্তু গোটা বাড়ি ঘিরে ফেলে এবং সেই ঘিরে ফেলার ফলে কিন্তু ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। এরপরে 8 ঘন্টা ধরে সিবিআইরা তাকে সেখানে জিজ্ঞাসাবাদ শুরু করে একটি সিবিআই দল এবং অপর আরেকটি সিবিআই দল কিন্তু তার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে। তাকে যখন যে আধিকারিক সিবিআই আধিকারিকরা তাকে যখন প্রশ্ন ছুটতে শুরু করে তখন কিন্তু তার কাছ থেকে সঠিক উত্তর পায়নি বলে তাকে কিন্তু তৎক্ষণাৎ তাকে আটক করে এবং পরবর্তীকালে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে কিন্তু যে দুর্গাপুর সিবিআই যে অস্থায়ী ক্যাম্প আছে সেখানে তার উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বপ্রথম তাকে আজকে কোর্টে তোলা হবে। তার আগেই কিন্তু তাকে দুর্গাপুরের যে কেন্দ্র সরকারের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানে তাকে চিকিৎসা করানো হয়েছে ইতিমধ্যেই এবং কিছুক্ষণ পরে হয়তো তাকে যে সিবিআই যে কোর্ট আছে সেই কোর্টে কিন্তু অনুব্রত মণ্ডলকে তোলা হবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেটা দেখা গেছে যে বিরোধী দলের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু উল্লাস করছে এবং তাকে চোর বলে অপবাদ দিয়েছে। অপরদিকে তার বাড়ির সামনে যে তৃণমূল সমর্থকরা রয়েছে তারা কিন্তু ভিড় করেছিলেন তাকে একবার দেখার জন্য, তারাও কিন্তু হতাশ হয়ে পড়েছে এবং বীরভূমের যে সমস্ত বিরোধী নেতারা রয়েছেন বিরোধী দলের নেতারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে তারা আনন্দ উপভোগ করছেন এবং তারা বিভিন্ন রকম রাজনৈতিক মতামত দিচ্ছেন। কেউ বলছেন যে রাখির দিনে তার হাতে হাত করা বললো, বিভিন্ন রকম তারা কিন্তু রাজনৈতিক মতামত দিচ্ছেন। একদম একদম জয়ন্ত দা, আবার যেটা বলবো আমি যেটা শোনা যাচ্ছে আসানসোলের স্পেশাল সিবিআই কোর্টে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটাও জানা যাচ্ছে নাকি বীরভূম থেকে ওকে আসানসোল স্পেশাল কোর্ট নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই যে রুটটা আছে দুর্গাপুর রুট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্গাপুর রুট হয়ে ওকে নিয়ে যাওয়া হয়নি। এর কারণটা কি হতে পারে জয়ন্ত দা?
সিবিআই রা যেটা বারবার যেটা ভয় পাচ্ছেন এবং তার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে সিআরপিএফ নিয়েছে, যেহেতু তিনি একজন প্রভাবশালী নেতা, হয়তো কোথাও কর্মী সমর্থকদের বিক্ষোভের মুহূর্তে হয়তো সিবিআই দেরকে নিজের জনসমক্ষে পড়তে হতে পারে, সেই ভয়টা কিন্তু প্রথম থেকে সিবিআই করছে। তার জন্য কিন্তু আগে প্রায় 100-রও বেশি সিবিআই তারা কিন্তু এসে তার বাড়ির সামনে ঘিরে ফেলেছিলেন এবং রাস্তা করেছিলেন, এবং সেই কারণে হয়তো দুর্গাপুর যাওয়ার সময় তার যে কর্মী সমর্থক রয়েছে, তৃণমূলের কর্মী সমর্থক, তারা হয়তো সেখানে রাস্তার মধ্যে ঘিরতে পারে এবং সেই ভয়টাই কিন্তু সিবিআই করছে। তার জন্য তাকে হয়তো উল্টো রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে কোর্টে তোলা বা যে সিবিআই যে চত্বর যেখানে যেখানে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সব জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং গোটা জায়গায় কিন্তু সিআরপিএফ যে সেই জায়গাগুলি ঘিরে দেওয়া হয়েছে, কোনো রকম যেন অপ্রীতিকর পরিবেশ যেন না হয়, কোনো রকম যেন সিবিআই কে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই ব্যবস্থাই কিন্তু তারা কিন্তু করে রেখেছেন। হ্যাঁ, তো জয়ন্ত দা, এই মামলায়, এই গরু পাচার মামলায় বীরভূম থেকে আর কাকে কাকে ধরা হতে পারে, কাকে কাকে তলব করা যেতে পারে সিবিআই এর তরফ থেকে? দেখো, এর আগে যেটা দেখা গেছে যে বীরভূমে এই যে প্রথম কিন্তু যখন এই গরু পাচার মামলা শুরু হয়, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেন কিন্তু সিবিআই গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করার পর বিভিন্ন লোকের নাম উঠে এসছে, সেখানে অনুব্রত মণ্ডলেরও নাম উঠে এসছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ প্রচুর লোকের নাম হয়েছে। কিছুদিন আগেই বীরভূমে দেখা গেছে যে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান নানুরের বাড়ি, তার বাড়িতেও কিন্তু সিবিআই কিন্তু হানা দিয়েছিল এবং অপরদিকে সিউড়ির একটি প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার বাড়িতেও কিন্তু সিবিআই হানা দেয় দীর্ঘক্ষণ জেরা করার পর এবং তার বাড়িতে তল্লাশি, দুজনের বাড়িতেই কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং তারপরে কিন্তু তারা সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যায়। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই দুজনের বাড়ি থেকে তল্লাশি করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপরই কিন্তু অনুব্রত মণ্ডলকে তারপরে বারবার তলব করার পর, যেহেতু তিনি হাজিরা দিচ্ছিলেন না, বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, তার জন্যই কিন্তু তাকে আজকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে। ধন্যবাদ জয়ন্ত दा, जहाँ लेका बड़ा यहाँ करना बीरभूम खन को एरेस्ट कर दिया अनुब्रत मंडल अड़ी दापोटी नेता करना बीरभूम रे उनको एरेस्ट कर दिया। और तेज बीरभूम खन तेज आसानसोल रेना स्पेशल सीबीआई कोर्ट रे तेज हाजिरा ओंडे को इदी करना को ओंडे सेंटर हेल्थ फैसिलिटी जहाँ मेना कदा आसानसोल रे ओना कोर्ट लहा ओंडे को इदी लगी ओंडे बांगा मेडिकल चेकअप होते हैं। बुझो नामो करना बीरभूम रे उनी जहाँ आयमा जहाँ घनिष्ठ हड़ को तहाँ करना उनको हो तलब को मेनते मेनते उनका बड़ा नामो करना। और ओंडे उनी एरेस्ट जखोज ओंडे आयमा केंद्रीय बाहिनी मेन दो सीआरपीएफ जवान आयमा को तैनात कर को ओंडे आयमा सीबीआई ये घेरा रे मेना कदिया नित तो अनुब्रत मंडल और ओंडे खन नित ओंडे को इदी करना ओना आसानसोल रेना कोर्ट रे को इदिया अनुब्रत मंडल। সিবিআই আধিকারিকরা কোথায় রয়েছেন? ওই তো দাদা ফাঁস গেটে বসে ওখানেই সমস্ত অন্য করে কেউ ওঠেন সিবিআই কেন হতে পারেনি কেন আপনারা চেয়েছেন ফোন নাম্বারটা দিয়ে দাদা সিবিআই সাহেবরা ফোন নাম্বার কার নাম্বার এটা কার নাম্বার আশিস কে সিকিউরিটি দাদা সে কি দাদার দাদা কাছে আছেন সিবি দাদার কাছে আছেন সেই ছবি আচ্ছা আমি জানি না আমি একটা বলতে পারবো না আমি দাদা ছিলাম রাতে এখন আমি এলাম আমি বললাম ছিলাম রে হাতে না ঘুম বেরিয়ে অনুব্রত মণ্ডল কি ঘরের ভিতরে আছে সিকিউরিটির নাম্বার চেয়েছেন তাই তো উনি কি বাড়ির মধ্যে সিকিউরিটির সঙ্গে কি সিবিআই অফিসারের কথা বলবেন? বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে গোটা বীরভূম জেলার অনেক মানুষের দুঃখ, চোখের জল, রাগ, ক্ষোভ তার আংশিক অবসান হলো। শুধু গ্রেপ্তার করলে তো হবে না, তদন্ত শেষ করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে, আর তার সঙ্গে যে চোররা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, বীরভূম জেলা আর ওদের দ্বারা অশান্ত করার কোনো সুযোগ নেই, কারণ মানুষ কোথাও একটা বল পেয়েছে, সাহস পেয়েছে, তারা প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছে, প্রতিবাদ করার পরিস্থিতি পেয়েছে, নিশ্চয়ই প্রতিবাদ হবে। আজকে রাখি বন্ধনের দিন ঘুম থেকে উঠেই দেখলাম কুমোর বন্ধন। বহুদিন থেকে বীরভূম জেলায় আমরা দেখে আসছিলাম কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, স্টোন চিপস পাচার। আমরা বিরোধী দল বিধানসভায় বলে বলে আমরা কিছু করতে পারিনি। তারপরে সিবিআইয়ের সঙ্গে এখানকার জেলা সভাপতির খেলা সব দেখলাম। আজকে সিবিআইকে ধন্যবাদ জানাই, তারা গুড় বাতাসা, পাচনের বাড়ি
পুলিশকে বম মারব এইসব কথাকে গুরুত্ব না দিয়ে ভয় না পেয়ে তারা শেষমেশ এখানকার বীরভূম জেলার জেলা সভাপতিকে অ্যারেস্ট করলেন। এখনও বলছি বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গের মানুষকে, এটাই শেষ নয়, এরপরে বুথ অবধি এই সিবিআই ইডি যাবে আশা করি, এবং কালীঘাট অবধি এই সিবিআই ইডি যাবে এটাও আশা করি। এবং যেটা ভাবছি, পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাই ঝোলাকে ঝোলা আন্ডা ঘোলা, সবাই চোর, তৃণমূল মানেই চোর, একটা অংশ বাদ দিয়ে। আমি বীরভূম জেলার কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আমাদের কয়েক বছর ধরে বীরভূম জেলার রাজনীতির পরিস্থিতিটাকে নষ্ট করে দিয়েছিল। আজকে অ্যারেস্ট হওয়ার পরে আশা করি তৃণমূলের কর্মী এবং সমর্থকরা বা নেতারা বুঝতে পারছেন যে আপনারা ভুল করেছেন। আগামী দিনে আশা করি এই ভুল আপনারা করবেন না। কংগ্রেস কর্মীদেরকে বলবো, যারা পুরনো বসে আছেন, যারা ভয়ে তৃণমূলে গেছিলেন, ভয়ে বিজেপিতে গেছিলেন, আপনারা ফিরে আসুন এবং আপনাদের কংগ্রেসকে স্বমহিমায় আবার বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করুন। কোথাও কোনো উচ্ছৃঙ্খল মিছিল মিটিং কোনো প্রয়োজন নেই। এখন আইনের কাজ করছে, আর আমাদের কংগ্রেস কর্মী এবং আমাদের কাজ হলো আমাদের সকলকে গুটিয়ে নিয়ে একসঙ্গে নিয়ে চলে পার্টিটাকে আরো মজবুত করা। দেখুন, এটা তো একটা রাজনৈতিক পরিকল্পনা ছিল। সেই রাজনৈতিক পরিকল্পনার আজকে বাস্তব রূপায়ণ দেখলাম আমরা, যেখানে কোনো আইনের তোয়াক্কা না করে, কোনো মানবিকতার তোয়াক্কা না করে একটা অসুস্থ মানুষ, সে কদিন সময় চেয়েছিল, তবুও তাকে আজকে রাজনৈতিক সিদ্ধান্তে তাকে গ্রেপ্তার করা হলো। দেখা যাক, আমাদের তো মনে হয় বিজেপি শান্তি এখানে আরো বেশি বজায় ছিল। ওনাদের নখ দাঁত বার করতে পারছিলেন না অনুব্রত মণ্ডলের জন্য, তার করা শাসনের জন্য। এবার হয়তো ওনাদের পরিকল্পনা আছে, বিজেপির সঙ্গে সিপিএম এর কোনো আঁতাত হয়েছে, হয়তো সেই আঁতাতের ফলে এটা ওনারা বলছে। সঙ্গীর সাথীদেরকেও গ্রেপ্তার করতে হবে যারা দুর্নীতি। সেটা তো ওদের কথা, তাই যে সবাইকে গ্রেপ্তার করে ওদিকে ফাঁকা মাঠ ছেড়ে দাও, ওরাই রাজত্ব করবে, ওরা ভোটে না জিতেও ওরা ক্ষমতা দখল করতে চাইছে। অনেক ক্ষতি, নিঃসন্দেহে এটা ক্ষতি। এটা একটা চরম ধাক্কা সাধারণ কর্মীদের মনে, নেতাদের মনে। কারণ উনি একদিকে যেমন কড়া শাসন করতেন, তেমনি বুক দিয়ে সবাইকে রক্ষা করতেন। অত্যন্ত ভালোবাসার নজর ছিল প্রত্যেকের উপরে। তিনি প্রত্যেকটা বুথ কর্মীদিকে চিনতেন বাই নেমে। কাজেই সেই দিক থেকে তো খানিকটা গ্যাপ হবে। তবে আমাদের আশা, আইনের পথে নিশ্চয়ই চলবে। কিন্তু আমরা জানি যে চক্রান্ত করে একটা মানুষকে বেশি দিন আটকে রাখা যায় না, মানুষ তার জবাব দেবে। সামনে পঞ্চায়েত কতটা কোনো এফেক্ট পড়বে না, এতে তো আরো ভালো। মানুষ তো বলবে যে প্রতিবাদ হওয়া দরকার। এই যে অন্যায়ভাবে একটা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি আজকে এই ঘটনাটা ঘটালো, তার মানুষ তো তার প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদের ফল বাক্সতে পাওয়া যাবে। সেটা তো রাম থেকে শুরু করতে হয়, তাহলে উনি প্রথম গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এত শুভেন্দু বাবু, তার তো প্রথম গ্রেপ্তার হওয়া উচিত ছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তো একচ্ছত্র ক্ষমতা দিয়েছিল, তিনি কোথায় ছিলেন না? তিনি অবজারভার, 7টি জেলার অবজারভার ছিলেন। তিনি মুর্শিদাবাদ, যেখানে গরু পাচার কাণ্ডের মূল জায়গা, সেখানেই তিনি অবজারভার ছিলেন, এবং তার হাতে করা ওখানে সমস্ত লোকরা। তো তারই লোকরা যদি অ্যারেস্ট হয়, তাহলে উনি খুশি হন তো ভালো কথা। তো ঘর থেকেই শুরু হওয়া দরকার। চ্যারিটি বিগিনস এট হোম। बीरभूम रेन दापोटी नेता अनुब्रत मंडल को एरेस्ट के दिया सेंट्रल ब्यूरो ऑफ इन्वेस्टिगेशन। नियो बाबत आरो खबर मेना कथा सावरे तहन पे इन रोड गन इन जीरो टाइम। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। করোনা মোকাবিলার পাশাপাশি আমাদের ডেঙ্গু দমনেও এগিয়ে আসতে হবে। পরিত্যক্ত প্লাস্টিকের টুকরো, ফাঁকা ডাবের খোলা, পুরনো টায়ার বা অন্য কোথাও জল জমতে দেবেন না। জমা জলে জন্মাতে পারে ডেঙ্গুর মশা, যা আপনাকে ও আপনার চারপাশের মানুষকে অসুস্থ করে দিতে পারে। জ্বর হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন ও নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পরীক্ষা করান। মনে রাখবেন, নোংরা জমা জল সাফাই, ডেঙ্গু দমনে আমরা সবাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ দ্বারা জনস্বার্থে প্রচারিত।
নড়াচ্ছে দুজন এক না এই থামো 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 এই আব্বা আপনি কি আছে আরে এই अंजुम में से জেদ ससांलो मनसड़ी नुआ सुनारिया चुड़ी लुतरिया झोर झोरी आम लगेगी इन जंगा पायल छनका इन अर बिंदी चमका इन नन्हा डंडा मटका आम लगेगी ট্রাইব টিভি মনে মনিতাময় এনচেন্টেড চ্যানেল ফর ইন্ডিজিনাস পিপল। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসো মানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। ᱨᱩᱣᱟᱹᱲ ᱡᱤᱨᱟᱹᱣ ᱛᱟᱭᱚᱢ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱟᱨ ᱱᱤᱛᱟᱜ ᱡᱚᱛᱚᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱟᱝ ᱠᱷᱚᱵᱚᱨ ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱨᱮᱱ ᱫᱟᱯᱚᱴᱤ ᱱᱮᱛᱟ অনুব্রত মন্ডল ᱠᱚ ᱮᱨᱮᱥᱴ ᱠᱟᱫᱮᱭᱟ সিবিআই ᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱜᱮᱠᱚ ᱤᱫᱤᱭᱮ ᱠᱟᱱᱟ ᱵᱤᱨᱵᱷᱩᱢ ᱠᱷᱚᱱ ᱩᱱᱤ ᱠᱚ ᱤᱫᱤᱭᱮ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ আসানসোল মেনা কাদা আসানসোল রে স্পেশাল সিবিআই কোর্ট মেনা কাদা ওঁডে কো ইদি কানা আর নোয়া বাবদ আরো গালমারাও হুয়া আসানসোল খন ট্রাইব টিভি রেন রিপোর্টার আকাশ খান উনি হো জপড়াও কানা উনি সালা হো গালমারাও হুয়া জাহাं লেকা বন নেলদা উনি কো ইদি কানা কো ওঁডে আসানসোল কোর্ট রে কো ইদিয়া কো ওঁডে হাজিরাই আমা অনুব্রত মন্ডল আর ওনা লাহা সেন্ট্রাল হেলথ ফ্যাসিলিটি জাহাं মেনা কাদা আসানসোল রে ওঁডে কো ইদিয়া কো ওঁডে ইদি কাতে উনিয়া मेडिकल चेकअप हुआ नौका हो बड़ा नामों और नौका हो बड़ा नामों कोर्ट रेना आसे पासे करे हॉड आयमा को जावरा करना ओंडे आयमा केंद्रीय बाहिनी को मोतायन कर को आयमा केंद्रीय बाहिनी को जोपड़ाव करना ओंडे और नीत इन साला आसानसोल को ट्राइब टीवी रेन रिपोर्टर मेना कर दिया आकाश खान मेना कर दिया उन साला गलमारा हुआ आगाजा आज অনুব্রত মন্ডল के धरे छे सीबीआई और ओके आसानसोल থেকে ওকে বীরভূম থেকে আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে কি আপডেট আছে আকাশদা? হ্যাঁ দেখো কানু আমরা যেটা জানতে পারছি যে আজকে বীরভূম থেকে সিবিআই গ্রেপ্তার করে অনুব্রত মন্ডলকে এবং সিবিআই যে গ্রেপ্তার করা হয়েছিল তারপর তাকে নিয়ে আসা হয় সোজা আসানসোলে এবং আমরা যেটা প্রথমে যেটা প্রাথমিকভাবে ধারণা ছিল যে তাকে নিয়ে আসা হতে পারে দুর্গাপুরে, কারণ দুর্গাপুরে এনআইটিতে সিবিআই এর একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে, সেখানে হয়তো নিয়ে আসা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাকে নিয়ে আসা হলো আসানসোলে এবং এই মুহূর্তে আসানসোলের যে শীতলপুর গেস্ট হাউস রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে সিবিআই আধিকারিকরা সেখানে নিয়ে এসছেন এবং এই মুহূর্তে শীতলপুর গেস্ট হাউসে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তার চাদরে পুরো শীতলপুর গেস্ট হাউসকে মুড়ে ফেলা হয়েছে। বাইরে রয়েছে রাজ্য পুলিশের জওয়ানরা এবং ভেতরে রয়েছে কেন্দ্রীয় যে পুলিশ, সেই কেন্দ্রীয় পুলিশের জওয়ানরা। এবং এই মুহূর্তে আমরা যেটা সিবিআই সূত্র থেকে খবর পাচ্ছি যে সেখানে
সম্ভবত অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হতে পারে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্স, সেটাও কিন্তু এই গেস্ট হাউসে এসে পৌঁছেছে। তবে যেটা প্রাথমিকভাবে সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে সেখানে তাকে আজকে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং তারপর হয়তো তাকে আসানসোলে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেই আদালতে তোলা হতে পারে। এটা কিন্তু পুরোটাই সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে আমাদের নজর রয়েছে যে অনুব্রত মণ্ডলকে শীতলপুর গেস্ট হাউস থেকে কোথায় নিয়ে যাওয়া হয় সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে আসানসোলের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে কিন্তু মিছিল করা হচ্ছে। মিছিল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পল, যিনি আসানসোল দক্ষিণের বিধায়িকা, তিনি কিন্তু রাস্তায় নামেন এবং রাস্তায় সাধারণ মানুষকে তিনি গুড়, বাতাসা, নকুলদানা এগুলো বিতরণ করতে থাকেন। এবং তিনি পাশাপাশি এটাও দেখলাম যে তিনি নিজে ঢাক বাজাচ্ছেন। তিনি নিজে ঢাক নিয়ে, ঢাকিদের কাছ থেকে ঢাক নিয়ে তিনি কিন্তু নিজে বাজাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় অনুব্রত মণ্ডলের কনভয় যখন আসে এবং পশ্চিম বর্ধমানে ঢোকে তখন কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে কিন্তু আমরা বিভিন্ন জমায়েত দেখতে পেয়েছি। কারণ অনুব্রত মণ্ডল, যিনি বীরভূমের জেলা সভাপতি ছিলেন, তাকে যখন সিবিআইয়ের যারা আধিকারিক তারা গ্রেপ্তার করে নিয়ে আসছে, তার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর যে কনভয় ছিল সেই কনভয় তার সঙ্গে এসছে এবং বিভিন্ন মোড়ে কিন্তু আমরা জমায়েত দেখেছি সাধারণ মানুষের। সেখানে কিন্তু বিভিন্ন মানুষ তারা নানা রকম মন্তব্য করেন, তারা নানা রকম স্লোগান দিয়েছেন, এটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু আসানসোলের যে রাজপথ, সেই রাজপথে নেমে গুড়, বাতাসা, নকুলদানা ইত্যাদি বিতরণ করা হয়েছে। তো আকাশদা, ওই আসানসোলের যে স্পেশাল সিবিআই কোর্ট আছে, ওই কোর্টের আমনে সামনের পরিস্থিতি এখন কি আছে? দেখো, একদম তুমি খুব ভালো একটা কোশ্চেন করেছো। সেটা হচ্ছে যে আসানসোল যে বিশেষ সিবিআই আদালত, সেই আদালত চত্বর কিন্তু গোটাটাই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের যে পুলিশ রয়েছে, পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন, তারাও কিন্তু এই কোর্ট চত্বরে পৌঁছে গেছেন। এবং এই মুহূর্তে আমরা আরো একটা জিনিস তোমাকে জানাতে চাইবো, সেটা হচ্ছে যে কোর্টে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার একদিকে যেমন রয়েছে বিজেপির পক্ষ থেকে জমায়েত, অন্যদিকে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে জমায়েত। এবং সেখানে বিজেপি যেমন একদিকে স্লোগান দিচ্ছে, পাশাপাশি সিপিএম এর পক্ষ থেকে রাজ্য কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায় তিনি বলেছেন যে এতদিন যে ব্যক্তিটি চরম ঢাক বাজানোর নিদান দিয়েছেন, আজকে আমরা তাকে দেখতে এসেছি এবং সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। এরপর সিবিআই এর পক্ষ থেকে যা যা আইনত ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হবে। কিন্তু তারা একবার তাকে দেখতে এসছেন, কারণ এতদিন ধরে তারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার যে কথা সেগুলো তারা শুনেছেন এবং সেই নিদান তারা দেখেছেন এবং আজকে তারা দেখতে এসেছেন এই আদালত চত্বরে। পাশাপাশি যে অর্থাৎ রাস্তায় ঢোকা, মূল যে রাস্তা আদালত চত্বরে ঢোকার, সেই মূল রাস্তার দুধারে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। হ্যাঁ, আবার জানা যাচ্ছে আকাশদা, যেরকম আসানসোল যে কোর্টটা আছে, কোর্টের আগে ওর যে হেলথ ফ্যাসিলিটি ওখানে আছে, সেন্ট্রাল হেলথ ফ্যাসিলিটি, ওখানে নাকি ওকে নিয়ে যাওয়া হবে, ওখানে নাকি মেডিকেল চেক আপ হবে। কি বলবে আকাশদা? দেখো, প্রাথমিকভাবে এটা অনুমান করা হয়েছিল যে তাকে ইএসআই যে হাসপাতাল রয়েছে সেখানে হয়তো নিয়ে যাওয়া হতে পারে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। তবে আমরা যেটা দেখলাম যে ইএসআই হাসপাতাল নয়, সিবিআই এর যারা আধিকারিক তাকে নিয়ে প্রথমে, যেটা আমরা প্রাথমিকভাবে সিবিআই সূত্র থেকে যা খবর পাচ্ছিলাম, যে হতে পারে তাকে দুর্গাপুরে যে এনআইটিতে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু দেখা গেল না, সেখানে নয়, আসানসোলের উদ্দেশ্যে গাড়ি রওনা দেয় এবং আসানসোলে তারপর যেটা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে, যেটা অনুমান করা হচ্ছিল যে তাকে ইএসআই হাসপাতালে সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু দেখা গেল যে সেখানেও নিয়ে যাওয়া হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোলের কুলটিতে, যেখানে শীতলপুর গেস্ট হাউস রয়েছে, সেই শীতলপুর গেস্ট হাউসে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে লাস্ট আপডেট হচ্ছে যে তিনি শীতলপুর গেস্ট হাউসে সেখানেই আছেন। শীতলপুর গেস্ট হাউসের ভেতরের অংশে রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বাইরে রাজ্য পুলিশের প্রচুর জওয়ান রয়েছে। রাজ্য পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু সেখানে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের যে জমায়েত, সেই জমায়েতও কিন্তু এই যে শীতলপুর গেস্ট হাউস সেই চত্বরে রয়েছে। ধন্যবাদ আকাশদা।
जहाँ लेकर बन बड़ा नाम कदा अनुब्रत मंडल तेहें स्पेशल सीबीआई कोर्ट को इदिया जहाँ रे ओना जहाँ कोर्ट मेना कदा आसानसोल रे आ तेहें बीरभूम खन को एरेस्ट कदिया डांगरी पाचार मामला रे आड़ी मारांग मिटांग केस रकाब हेजा कना और नुई अनुब्रत मंडल तेहें कोर्ट रे हाजिरा का आमाया और ओंडे गे उनिया सुनानी होयो तया